গল্পের শুরুতে আমরা আমাদের হিরো মাইককে দেখি যে ক্যালিফোর্নিয়ায় পাহাড়ে ওঠার স্বপ্ন পূরণ করছিল। এ সময় ওপর থেকে পাথর পড়তে শুরু করে। সাথে সাথে মাইক পাশে সরে গিয়ে নিজেকে বাঁচায়, কিন্তু তারপর সে দেখে ওপর থেকে একটি বিশাল পাথর পড়ছে, যার কারণে মাইক নিচে পড়ে যায়। তার অবস্থা খারাপ হয়ে যায়। এতে সে অনেক রেগে যায়। এরপর সে দড়ি ছেড়ে একা উপরে ওঠার সিদ্ধান্ত নেয় এবং কিছুক্ষণের মধ্যেই মাইক পাহাড়ের চূড়ায় উঠে যায় এবং তার রাগ বের করতে থাকে। এর আগে আমি এই মুভিটি বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে দিয়ে দেব। যদি বর্ণনাটি না দেখে থাকেন তাহলে লিঙ্কে গিয়ে বর্ণনাটি দেখে আসতে পারেন। এরপর মাইক এই ব্যাপারে তার থেরাপিস্টকে জানায়। তখন থেরাপিস্ট বলে, 1 বছর আগে তোমার ভাই মারা গিয়েছিল, সেই থেকে তুমি ট্রমায় আছো, যার কারণে তুমি নিজের জীবন নিয়েও ভয় পাচ্ছ না। তাই আমি তোমাকে এই বই এবং ওষুধ দিচ্ছি। মাইক বইটা নেয়, কিন্তু ওষুধ নিতে অস্বীকার করেন। এরপর সে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে মাইক তার বাসায় আসে। তখন তাকে তার ভাই গ্যারির কিছু জিনিস দেয়া হয়, যার মধ্যে ছিল তার ছাই ও কিছু ছবি। একটি চিঠির মধ্যে মাইক জানতে পারে যে গ্যারি সবসময় মাউন্ট এভারেস্টে যেতে চেয়েছিল এবং যদি তার কিছু হয় তাহলে তার ভাই মাইক যেন তার ছাই এভারেস্টের বাতাসে মিশিয়ে দেয়। তখনই মাইক সিদ্ধান্ত নেয় সে তার ভাইয়ের শেষ ইচ্ছা পূরণ করবে এবং কাঠমান্ডুর ফ্লাইট বুক করে। অন্যদিকে কাঠমান্ডুতে একটি বাস দেখা যায় যেটি বিপজ্জনক খাত সংলগ্ন রাস্তায় চলছে এবং তাতে অনেক যাত্রীও ছিল। ঠিক সে খাত পার হওয়ার সময় কোদারি নামের গ্রামে আজাহার নামের এক ব্যক্তি গ্রামের লোকদের তাদের জমি তাকে দেওয়ার জন্য বলে, যেহেতু সে একজন বড় ব্যবসায়ী এবং সেখানে ড্যাম তৈরি করে গ্রামবাসীদের চাকরি দিতে চায়। তখন এক মেয়ে বলে অমিত আঙ্কেলকে সামনে আসতে, যিনি গ্রামের অর্ধেকের বেশি জমির মালিক। তারপর আমরা অমিতকে দেখি, যিনি বলেন তার পিতা অনন্ত এই জমির মালিক। অন্যদিকে অনন্ত ছিলেন সেই বাসে এবং সেই ভয়ঙ্কর রাস্তায় এক ট্রাক এসে বাসে আঘাত করে। এতে বাসটি খাদে পড়ে যায়, যেখানে অনন্ত মারা যান। এরপর কিলার ফোন করে আজাহারকে জানায়। এরপর বিজয় এসে দাদাজির বাস দুর্ঘটনার খবর জানায়। অমিত বুঝে যায় এটা আজাহারের কাজ এবং সে বিজয়কে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। অন্যদিকে মাইক নেপাল যাওয়ার ফ্লাইটে ছিল এবং ঘুমিয়ে পড়ে। তখন তার ভাই গ্যারির কথা মনে পড়ে, যে একজন মিলিটারি অফিসার ছিল এবং ইরাকে মিশনে যাচ্ছিল। মাইক তাকে এয়ারপোর্টে বিদায় দেয়। এই স্মৃতি মনে পড়তে মাইক উঠে যায় এবং দেখে সে নেপালে পৌঁছে গেছে। এরপর সে এভারেস্টকেও দেখে। তখন এয়ারপোর্টে ইভান নামে একজন প্রফেসর ও তার মেয়ে ক্যাট বের হয়। তারাও এভারেস্টে যাচ্ছে। মাইক তার হোটেলে যায় এবং সেখানে তার ট্যুর গাইড ধোনির সাথে দেখা হয়। তারা দুজন খুব খুশি হয় এবং ধোনি জানায় সে একজন বৌদ্ধ, যদিও মাইক ভেবেছিল সে হিন্দু। তারা হিন্দু শাস্ত্র সম্পর্কে নিজেদের জ্ঞান আদান প্রদান করে, যা তাদের মুগ্ধ করে। এরপর ধোনি মাইককে জিজ্ঞেস করে কেন সে এসেছে। তখন মাইক জানায় সে তার ভাইয়ের কারণে এসেছে। তার মনে পড়ে যখন সে খবর দেখছিল তখন ইরাকে অনেক মার্কিন সেনা মারা গিয়েছিল এবং গ্যারি তার সহযোদ্ধাদের বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বর্তমানে ধোনি ও মাইক বাসে করে এভারেস্টে যাচ্ছিল। তখন বাসের ড্রাইভার টম ছিল এবং সেই বাসেই ইভান ও ক্যাটও ওঠে। ক্যাট তার জগতে এতটাই মগ্ন ছিল যে তার ব্যাগ নিচে পড়ে যায়। ধোনি এতে রেগে যায়, কিন্তু ক্যাট মাফ চায় না। তখন ইভান এসে তার জেদিমের পক্ষে ক্ষমা চায়। এরপর বাস চলতে থাকে। যাত্রীরা পাহাড়ের দিকে যেতে থাকে। টম জানায় সে 28 বছর ধরে আমেরিকা ছেড়ে এখানে মানুষের গাইড হিসেবে কাজ করছে, কারণ সে এই কাজ ভালোবাসে। এদিকে বিজয় বাজারে ফল সবজি কিনছিল এবং তখন অমিত ফোন করে বলে পাহাড়ে লুকিয়ে থাকা অবস্থায় তার জিনিসপত্র শেষ হয়ে গেছে। সে বলে তুমি এখনই ফিরে আসো, সবসময় মেসেজ কোড পাঠাবো। তখন বিজয় টমের বাসে উঠে পড়ে। তার পেছনে সায়নী নামের এক নারী কিলার নজর রাখছিল এবং গুন্ডাদের নিয়ে বিজয়কে অনুসরণ করছিল। যখন সায়নী বাসে চড়তে যায় তখন মাইক ও ধোনি বুঝে যায় এই লোকজন বিপজ্জনক এবং তাদেরকে কিডন্যাপার মনে হচ্ছিল। তখন মাইক চারপাশে সাহায্যের কিছু খোঁজে এবং ধোনি তাকে একটি লাঠি দেয়। মাইক সেটি বাসের চাকায় ঢুকিয়ে দেয়। এতে চাকা ফেটে যেতে থাকে। এরপর জ্যানি তার সঙ্গীদের ফোন করে ডাকে এবং সে অনুভব করে যে বাসে কিছু গোলমাল হচ্ছে। মাইক তখন তার আসন পরিবর্তন করছিল। এ সময় জ্যানি তার কাছে আসে। তখন টায়ার ফেটে যাওয়ায় বাসটা পিছলে পড়তে থাকে আর মাইক সেই গুন্ডার ওপর আক্রমণ করে বসে। ধোনি তখন জ্যানির সঙ্গে লড়তে থাকে। মাইক সেই গুন্ডাটিকে মেরে তার গুলি ভর্তি বন্দুকটি নিয়ে নেয় এবং তাকে ছুরি মেরে বাসের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। ততক্ষণে জ্যানি ধোনিকে মারছিল, কিন্তু মাইক এসে তাকে ধরে ফেলে। জ্যানি তখন মাইককে মারতে যায়, কিন্তু ধোনি তাকে মারধর করে অজ্ঞান করে ফেলে।
এই সময় টায়ার পাংচার হওয়ায় বাসটা পিছলে একেবারে খাদের কিনারায় ঝুলে পড়ে। সবাই বাসের অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় আর মাইক দেখতে পায় যে তার ব্যাগ থেকে গ্যারির অস্থি পড়ে যাচ্ছে। এটি যে কোনো সময় পড়ে যেতে পারে। সে সাহস করে এগিয়ে যায়, সেই অস্থি ব্যাগে ঢুকিয়ে আবার বাস থেকে বেরিয়ে আসে। ততক্ষণে সবাই মিলে জেনিকে ধরে ফেলে। এই সময় পুলিশ অফিসারও এসে হাজির হয়, যারা সাধারণত সময় মতো আসে না। তাদের দেখে সবাই চমকে ওঠে। পুলিশ জানতে চায় কি হয়েছে। তখন বাসের লোকজন বলে জেনি বিজয়কে অপহরণ করার চেষ্টা করছিল। পুলিশ জেনিকে নিজেদের হেফাজতে নেয় এবং বিজয়কে একটি ঘরের ভিতর রেখে দেয় যতক্ষণ না অ্যাম্বুলেন্স আসে। সেই ঘরটি সম্পূর্ণ তালাবদ্ধ করে দেওয়া হয়। এই ব্যাপারটা ইভানের কাছে খুবই সন্দেহজনক মনে হয়। ততক্ষণে ধোনি মাইককে চিকিৎসা দিচ্ছিল। মাইক বলে যে সে আগে মিলিটারিতে ছিল আর ধোনি খুব ভালো লড়েছে। ধোনি জানায় সে ছোটবেলা থেকেই কুংফু চর্চা করত। অন্যদিকে টম তার বাসের টায়ার ঠিক করছিল। তখন ধোনি দেখে যে ইভান একজন অফিসারের সাথে কথা বলছে। তখন সে জানতে পারে অপহরণ হওয়া ছেলেটি বিজয় রায়। এ সময় ইভান ধোনিকে জানায় 1 মাস আগে বিজয়ের দাদু খুন হয়। তিনি এই এলাকায় একজন বড় জমিদার ছিলেন। একজন লোকাল মাফিয়া আজহার এখানে ড্যাম বানাতে চায়, যার কারণেই সংঘর্ষ শুরু হয়। পরে ইভান ধোনিকে ক্যাটের সাথে পরিচয় করিয়ে দেয়। ক্যাট দেখে গ্রামে বেশি মানুষ নেই। ইভান ও ধোনি জানায় যে ল্যান্ড মাফিয়ার ভয়ে লোকেরা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। ক্যাট তখন ধোনিকে বলে তাকে তার মতো লড়াই শেখাতে। ধোনিও রাজি হয়। অন্যদিকে মাইক ও টম বাস ঠিক করছিল। তারা দেখে অনেকগুলো গাড়ি গ্রামে এসে গেছে। ইভান তখন বিজয়ের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু পুলিশ অন্য একটি বাস থেকে সবার জন্য প্রস্তুত রাখে। তখন ইভান বিজয় সম্পর্কে জানতে চায়, কিন্তু অফিসার সবাইকে দ্বিতীয় বাসে উঠে চলে যেতে বলে। ইভান তখন বারবার বিজয়ের খোঁজ নিতে থাকে। অফিসাররা বলে বিজয় এখনও অচেতন। ইভান বলে পুলিশরা সাধারণত দিনে কখনো পেট্রোল করে না, আজ কিভাবে এই গ্রাম পোস্টে চলে এলেন? অফিসার তখন তাকে দ্রুত চলে যেতে বলে। ইভান হেসে সম্মত জানায়। অন্যদিকে অফিসাররা ঘরে ঢোকে এবং আজহার বিজয়কে বলে, আমি তোমার জমির বদলে $1 কোটি দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা নিজেকে খুব চালাক ভাবত। বলো এখন সে কোথায়? বিজয় জবাবে বলে, আমি কিছুই বলবো না। তখন আজহার বিজয়কে নির্যাতন করতে থাকে। এদিকে টম ও মাইক মিলে বাস ঠিক করে ফেলে। ইভান এসে জানায় সে একজন হিটম্যান রাইট অ্যাক্টিভিস্ট এবং ল্যান্ড মাফিয়ার কুকর্মের খবর পেয়েছে, যারা জমি সস্তায় কিনে আমেরিকান কোম্পানিকে বিক্রি করে, আর যারা তাদের বিরোধিতা করছে তাদের একে একে হত্যা করছে। বিজয় সেই নিহত জমিদারের ছেলে। তখন মাইক বলে, চলো তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। ততক্ষণে অন্য প্যাসেঞ্জাররা দ্বিতীয় বাসে উঠে পড়ে। এরপরে মাইক, ধোনি ও ইভান অফিসারের কাছে গিয়ে বিজয়ের কথা জিজ্ঞেস করে। অফিসার বলে, অ্যাম্বুলেন্স এলেই তাকে নিয়ে যাব, এখন তোমরা দেখা করতে পারবে না। তখন ঘরের ভেতর থেকে বিজয়ের চিৎকার শোনা যায়। তখন মাইক অফিসারকে মেরে অজ্ঞান করে তার বন্দুক নিয়ে নেয়। তারা 3 জন ঘরে ঢোকে এবং দেখে একজন অফিসার বিজয়কে মারছে ও আমিতের অবস্থান জিজ্ঞেস করছে। মাইক তখন ধোনির সাথে গিয়ে তাদের দিকে বন্দুক তাক করে। ঠিক তখনই আজহার তার গুন্ডাদের নিয়ে এসে বলে, সবাই শান্ত থাকো, আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করব। ইভান তখন বলে, আমি আমেরিকা থেকে এসেছি আর আমি এম্বাসিতে তোমাদের আক্রমণের কথা জানিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমেরিকান আর্মি এসে যাবে। আজহার এসে বলে, তুমি মিথ্যে বলছো, এবং সাথে সাথে সে ইভানকে গুলি করে মেরে ফেলে। এরপর সবার মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। মাইক ধোনি ও বিজয়কে বের করে দেয়। তারা বাইরে এসে ক্যাট ও টমের সঙ্গে বাসে উঠে পড়ে। মাইক তখনও ভেতরে লড়াই করছিল, গুলি খায়, কিন্তু কোনোভাবে বেঁচে থেকে বেরিয়ে আসে ও বাসে উঠে পড়ে। তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। তখন ক্যাট বাবার কথা জানতে চাইলে ধোনি জানে যে তিনি আর বেঁচে নেই। এদিকে অফিসাররা টমকে 2 দিক থেকে ধরে ফেলেছিল, কিন্তু তারা বিজয়কে মারতে দিতে চাচ্ছিল না। অফিসাররা টমকে গুলি করে আহত করে। তখন ধোনি তাদের ওপর আক্রমণ করে এবং মাইক বাস চালাতে শুরু করে। সে অফিসারদের একটি দিক থেকে খাদে ফেলে দেয় এবং বাস নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আজহার তাদের পেছনে ধাওয়া করতে শুরু করে, কিন্তু মাইক পাইপের রশি কেটে বড় বড় পাইপ রাস্তায় ফেলে দেয়, যাতে পথ বন্ধ হয়ে যায়। এদিকে ক্যাট তার বাবার মৃত্যুর কারণে খুব ভেঙে পড়ে। এরই সাথে মাইকও কিছুটা আহত হয়। ধোনি তখন দেখে যে টম গুলিবিদ্ধ হয়ে দুর্বল হয়ে পড়েছে। ধোনি তার চিকিৎসা শুরু করে এবং ক্যাটকে সামলায়। তারপর মাইককে জানে যে তারা শিগগিরই ঠিক হয়ে যাবে এবং পাহাড়ি পথ ধরে এগিয়ে চলে। এরপর বিজয় জানে যে বাঁদিকে চায়না সীমান্ত, যেখানে পথে তার বাবাকেও দেখা যাবে, তাই ওদিকেই যাওয়া উচিত। মাইক সিদ্ধান্ত নেয় যে টম আহত, তাই এদিকে যাওয়া উচিত। কিন্তু টম ছটফট করে বলে, আমি আমার বাসের ভেতর মরতে চাই না, আমাকে বাইরে বের করো।
তারা টমকে বাইরে শুয়ে দেয়। গুন্ডারা তখন তাদের পেছনে আসছিল। টম গুলি চাইলে মাইক তাকে বন্দুক দেয় এবং নিজে ধনী, বিজয় ও ক্যাটকে নিয়ে বাসে উঠে সামনে এগোয়। তারা এমন এক ভয়ানক পথে আসে যেখানে খাদ পার হতে হলে বাসকে রশি দিয়ে বেঁধে নামাতে হবে। রশি দিয়ে বাস বাঁধা হয়, কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন ধনী রশি কেটে দেয় এবং মাইক সাবধানে বাস নামিয়ে আনে। তবে অতিরিক্ত গতির কারণে বাস খাদে উল্টে যায়, যদিও সবাই বেঁচে যায়। নিচে অনেক ভাঙা ট্রাক পড়ে থাকতে দেখা যায়, যেগুলো যন্ত্রাংশ দিয়ে তারা বাস ঠিক করতে পারবে। মাইক সবাইকে কাজ করতে বলে। তারা প্রথমে বাস সোজা করে। এদিকে টম গুন্ডাদের উপর আক্রমণ করে, কিন্তু গুলি ফুরিয়ে গেলে তাকে ধরে ফেলা হয়। সে বলে, আমি এমন জায়গাতেই মরতে চেয়েছিলাম। এরপর এক অফিসার তাকে মেরে ফেলে। অন্যদিকে আজাহার ও অফিসাররা দেখে যে খাদে নামার রশির যন্ত্র নষ্ট, সেটা সারাতে সময় লাগবে। ধনী ও মাইক নিচে নেমে ট্রাক থেকে জিনিস নিতে থাকে। ওদিকে বিজয় ক্যাটকে তার পরিবার নিয়ে প্রশ্ন করে। ক্যাট জানায় তার বাবা মায়ের ডিভোর্স হয়েছিল, তাই সে বাবার সাথে বেড়াতে এসেছিল। এরপর ধনী ও মাইক বাস পুরোপুরি ঠিক করে ফেলে। আজাহারের কাছে বিজয়ের ফোন ছিল, তাতে আমিতের বার্তা আসে সে কোথায় আছে। আজাহার একজন বাইকারদের সেখানে পাঠায়। রাতে সে বাইকার বাড়িতে ঢুকে দেখে সেটা ফাঁকা, শুধু একটা পুতুল আছে। দরজা খুলতেই বিস্ফোরণ ঘটে এবং কিলার মারা যায়। সকালে মাইক এসে জ্বলে ওঠা বাড়ি দেখে। আমিত জানায় সে ফাঁকি দিয়ে কিলারদেরকে মেরে ফেলেছে। বিজয়ের সাথে সে চ্যাটে ইমোজি পাঠালেও প্রত্যুত্তর কিছু না পেয়ে বুঝেছিল যে ফোন অবশ্যই অন্য কারো হাতে। পরে সবাই মিলে মাইককে আমিতের বাড়ি নিয়ে আসে। মাইকের আঘাত গুরুতর ছিল, তাই আমিত বিজয়কে মেডিকেল কিট আনতে পাঠায়। এদিকে আজাহার দেখে যে কিলারকে বিস্ফোরণে মেরে ফেলা হয়েছে। সে সবাইকে বিভিন্ন পথে ছড়িয়ে দিয়ে আমিত ও বিজয়কে খুঁজতে বলে। রাতে আমিত ও বিজয় চিন্তায় পড়ে। আমিত চায় তার ছেলেকে ভালো জীবন দিতে। বিজয় বলে, তুমি সবসময় আমার হিরো থাকবে। ধনী মাইকের শরীর থেকে গুলি বের করে। ক্যাট জানতে চায় সে কি বাঁচবে। ধনী বলে, ও খুব শক্ত ছেলে, সহজে মরবে না। ক্যাটকে পানি আনতে পাঠায়। তখন এক গুন্ডা ক্যাটকে ধরে ফেলে, কিন্তু ধনী এসে তাকে মেরে ফেলে। ধনী ক্যাটকে বলে, তোমায় একটু যুদ্ধ শিখাতে হবে। এক রাতে এক্সপার্ট হওয়া যাবে না, কিন্তু নিজের জীবন বাঁচাতে শিখতে হবে এবং কিভাবে গলায় আঘাত করলে কাউকে অচেতন করা যায় সেটা শেখায়। সকালে মাইকের জ্ঞান ফেরে। ধনী রাগ করে, কেননা এমন আহত অবস্থা হওয়া সত্ত্বেও সে তাদেরকে কিছুই জানায়নি। মাইক দুঃখ প্রকাশ করে। ধনী তাকে কাপড় পাল্টাতে বলে। এরপর তারা এক বিশাল খাদের কাছে পৌঁছায়, যেখানে ক্রেন দিয়ে বাস তুলে ওপারে নিতে হবে। বিজয় জানায় মাত্র 50 কিলোমিটার দূরেই চায়না সীমান্ত। এদিকে আজাহার বুঝে ফেলে ওরা সীমান্তের কাছে। দ্রুত পিছু নেয়। মাইক ক্রেনে বাস বাঁধে। আমিত বাস ওপারে পাঠায়। তখন গুন্ডারা এসে পড়ে। আমিত একা থেকে তাদের আটকায়। গুলি চলতে থাকে, কিন্তু গুন্ডারা আমিতকে ধরে ফেলে। আমিত আত্মসমর্পণ না করে মারা যায়। ক্রেন দিয়ে আবার বাস ফিরিয়ে আনা হয়। বাস থেকে সবাই গুলি চালাতে থাকে। মাইক হেডশট দিতে দিতে গুলি শেষ করে ফেলে। তখন সে বাস থেকে লাফিয়ে ক্রেনে গিয়ে পৌঁছায়, যেখানে সে জেনিকে পায়। মাইক ও জেনির লড়াই হয়। মাইক বাসকে ওপারে পাঠায়। এরপর ক্যাট গ্যাস সিলিন্ডার ফাটিয়ে বিস্ফোরণ ঘটায়। গুন্ডারা দেখে মাইক ও তার দল বাস নিয়ে পালিয়ে গেছে। বিজয় তার বাবার মৃত্যুতে কষ্ট পায়। ক্যাট তাকে সান্ত্বনা দেয়। আজাহার এরপর গাড়ি নিয়ে পেছনে আসে। মাইক বাস নিয়ে তার সামনে এসে বাস দিয়ে আজাহারের গাড়িকে খাদে ফেলে দেয়। বিশাল বিস্ফোরণে আজাহার মারা যায়। 1 মাস পর সবাই গ্রামে ফিরে আসে। বিজয় ছোট্ট একটি বাঁধ নির্মাণ করে গ্রাম উন্নয়ন শুরু করে। সবাই খুশি হয়। এরপর বিজয় ক্যাটের সাথে দেখা করে। তার মা ক্যাটকে নিতে আসে। পরদিন মাইক ও ধনী মাউন্ট এভারেস্টে যায়। মাইক গ্যারির স্মরণে তার অস্থি ছড়িয়ে দেয়। তারপর তারা এয়ারপোর্টে আসে। দুজন একে অপরকে পছন্দ করতে থাকে, কিন্তু ভালোবাসা প্রকাশ করতে পারে না। মাইক বাইরে এসে ধনীর সাথে দেখা করে, বিদায় জানিয়ে চলে যায়। দোকানে দাঁড়িয়ে থাকা একটি দড়ি দেখে মাইকের মনে পড়ে তার ভাই বলেছিল, জীবন ভালোবাসার সাথে বাঁচতে শিখতে হবে। মাইক বের হয়ে আসে। এদিকে ধনী ট্রাফিক জ্যামে মাইককে দেখে। তারপর এক চীনামের সালোয়ার কামিজ পরে এসে মাইকের সাথে দেখা করে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরে হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।